দাল দিয়া কুরিয়া একদিন মাটির ঘর তো বানাইব, সেই ঘরে তো মারে আপন জনরা শোয়াইব, সেই ঘরে তো মারে আপন জনরা শোয়াইব। সেদিন বেচারা এই তোমার আপন কেহ থাকবে না। আল্লাহুম্মা জুড়ে পড়তে হবে, জুড়ে মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়ালা একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুরা ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুরা ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক, আর একটু জবান খুলে বলুন ঠিক কিনা বেঠিক। আমি গুনাহগারের সাথে মহব্বতে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জবান খুলে বলুন ইয়া আউলিয়া আল্লাহ। একটু জিকির করেন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আজি সারে পাইব কই গেলে গো, আহাম্মদ সারে পাইব কই গেলে গো। সখী আমারে বলো ঠিক আছে সেটিং না। আজি সারে পাইতাম কই গেলে গো, আহাম্মদ সারে পাইব কই গেলে গো। সখী আমারে বলো আমার বুঝ মন রে বুঝাওয়া, আহওয়াইলে বোঝেনা মাশাআল্লাহ। এই মুর্শিদ আজি সারে পাইব কই গেলে গো, আহাম্মদ সারে পাইতাম কই গেলে গো। সখী আমারে বলো
আমার বুঝ মন রে বুঝাওয়া আহওয়াইলে বোঝে না আমার পাগল মন রে বুঝাওয়া আহওয়াইলে বোঝে না সাদে সাদে পরসি পান্দে গো আমি দিয়া আওয়া শুল আওয়া সাদে সাদে প্রেম করেছি গো আমি দিয়া আওয়া শুল আওয়া আমার প্রাণ পাখি ও রে যেতে চাই বুঝাওয়া আহওয়াইলে বোঝে না এই মুর্শিদ আমার প্রাণ পাখি ও রে যেতে চাই আল্লাহ আল্লাহ এই আল্লাহ গো আমার প্রাণ পাখি ও রে যেতে চাই বুঝাওয়া আহওয়াইলে বোঝে না কিয়া গুনজা লাইলে আজ সারে আল্লাহ গো এই মুর্শিদ আর কিয়া গুনজা লাইলা আজ সাগো কিয়া গুনজা লাইলো আহমদ শাহ গো আগুলি বাহওয়া আহওয়াইলাইলি বেয়ে না আর জল ঢালিলে দ্বিগুণ জলে ও পাওয়া আহওয়াই কি বলো না আর জল ঢালিলে দ্বিগুণ জলে ও পাওয়া আহওয়াই কি বলো না কিয়া গুনজা লাইলো আজ সারে কিয়া গুনজা লাইলো আহমদ শাগো আগুলি বাহওয়া আহওয়াইলাইলি বেয়ে না আগো জল ডালিলে এই মুর্শিদ এই দয়াল আর জল ঢালিলে দ্বিগুণ জলে ও পাওয়া আহওয়াই কি বলো না মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল করম করম আপনারা জিকির করম আস্তে একটু বসেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবারা বসেন আমি 10 থেকে 15 মিনিট আলোচনা করে আমি জিকিরে চলে যাব আপনারা ধৈর্য ধরতে রাজি আছেন কিনা আর একটু জবান খুলে বলুন ধৈর্য ধরতে রাজি আছেন কিনা আমি জানি আমার বৃদ্ধ বাবারা যুবকরা আপনারা খালি মানে ধারানি শুরু করছিলেন ঠিক আছে অভাব নাই কথাটা বুঝছেন না ভাবের এখানে অভাব নাই যদি আপনার ভাব এখানে আপনারা যদি ভাব থাকে ভাবিকের অভাব নাই ঠিক আছে আপনি চলে যাবেন আচ্ছা এই এখানে আসেন আপনি এখানে আসেন এখানে আসেন বলেন আল্লাহু আকবার একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া হাবিবাল্লাহ বাবারা আমার গভীর মনোযোগ আমরা ওলি আল্লাহর দরবারে আসছি কিছু না কিছু নেওয়ার জন্য নাকি নেওয়ার জন্য না কথা বলেন নেওয়ার জন্য আসছেন নাকি কালি হাতে বাড়িতে যাওয়ার জন্য আসছেন বন্ধুরা আমার একজন আশিক একজন মুরিদ একজন প্রেমিক একজন ভক্ত তার আপন পীর এবং মুর্শিদের বাড়িতে প্রত্যেক বছরে একদিন
আপনার মনের প্রেম ভালোবাসা মহব্বত বিরহ যন্ত্রণা আশা পাওয়া চাওয়া সব কিছু নিয়ে আসে কি আসে না? আর একটু জবান খুলে বলুন আসে কি আসে না? এরে আমার বন্ধুরা, এই চান্দুরা পাক দরবারের ওলি আল্লাহর আশিকরা, আমার নূর নবীজির আশিকান প্রেমিকান গভীর মনোযোগ। ওলি আল্লাহর দরবার এমন একটা দরবার গো, ওলি আল্লাহর দরবার এমন একটা দরবার, এই যে দরবারটা হলো আল্লাহর নিয়ামতের দরবার, আল্লাহর রহমত পাওয়ার দরবার। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে শরীফের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? এরে আমার বাবারা, গভীর মনোযোগ। ইন্না নিশ্চয় রহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। রহমাতাল্লাহি, সাচু ভাই বসবেন নি? আচ্ছা আসেন। রহমাতাল্লাহি আল্লাহর রহমত, কারিবুম মিনাল, কারিব অর্থাৎ নিকটে, কার কাছে থাকে গো? আল্লাহর ওলি আল্লাহদের নিকট আল্লাহর রহমত থাকে। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? এবার আসেন, আল্লাহর একজন বন্ধু ছিলেন, আল্লাহর একজন ওলি ছিলেন, যিনি গো দিল্লির মধ্যে, ভারতের জমিনে দিল্লিতে শুয়ে আছেন, যার নাম হলো মাহবুবে এলাহি কুতুবে রাব্বানি বাবা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই। বাবা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইয়ের নাম আপনারা শুনছেন কি শুনেন নাই? আর একটু জবান খুলে বলুন শুনছেন কি শুনেন নাই? ওনার দরবারের মধ্যে লঙ্কর কানা ছিল, কানকা শরীফ ছিল, মসজিদ ছিল, পাঞ্জাবনার মাদ্রাসা ছিল, মকতুব কানা ছিল, আপনার এতিম কানা ছিল, লঙ্কর কানা ছিল, মিসকিন কানা ছিল গো। ওই দরবারের মধ্যে মানুষ আপনার হাজার হাজার প্রেমিক প্রেমিকান, ভক্তবৃন্দ, আশেক আশেকিন, মুরিদ মুরিদান আসা যাওয়া করতো গো। হঠাৎ একদিন একটা লোক আপনার 3 দিন ধরে তার পেটের মধ্যে কোনো খাবার নাই, কোনো খাবার কোথাও পাইতেছে না। ওই লোকটা মনে মনে ভাবলেন, আমি ওই যে মাহবুবে এলাহি কুতুবে রাব্বানি বাবা নিজামুদ্দিন আউলিয়ার দরবারের মধ্যে আমি যাব। আজকে 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। ওইখানে গিয়ে দেখি আমি কিছু খাবার পাই। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? এই লোকটা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি বাবা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়ে আপনার পৌঁছে বাবা নিজামুদ্দিন আউলিয়ার সামনে বসলেন। বসার পর বাবা নিজামুদ্দিন আউলিয়া বলতেছেন, বাবা আপনি কেন গো আমার দরবারে এসেছেন? এই কথা বলার পর ওই লোকটা বলতেছেন, আমি আপনার দরবারের মধ্যে এসেছি, আমার পেটে
খিদা, আমাকে কিছু খাবার দেন, কিছু খাবার দেন। বাবা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই বলতেছেন, আপনি বসেন, দেখা যাক আমি নি কোনো ব্যবস্থা করতে পারি। ওই লোকটা কি করলেন, আল্লাহর বন্ধু নিজামুদ্দিন আউলিয়ার কথা মতে আপনার বসে রইলেন আরজি নিয়ে। তখন দেখা গেল এইভাবে সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, দিন অতিবাহিত হয়ে গেল, সন্ধ্যা হয়ে যাইতেছে। আল্লাহর ওলি বাবা নিজামুদ্দিন আউলিয়া কোনো কিছুই দিতেছে না, না দিতেছে টাকা, না দিতেছে খাবার। এমতো অবস্থায় যখন সন্ধ্যা হয়ে গেল, বাবা নিজামুদ্দিন আউলিয়া বলতেছেন, ও বাবা গো বাবা, তুমি তো আমার দরবারে এসেছো, আজকে তো আমি তোমাকে খাবার দিতে পারি নাই, আমার লঙ্কর কানায় আমার দরবারে কোনো খাবার নাই, তুমি আজকে চলে যাও, যদি পারো গো ধৈর্য ধরে আগামীকাল আমার দরবারে আসবা, আমি দেখব তোমার ইনি কিছু খাবারের ব্যবস্থা করে দিতে পারে। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, ওই লোকটা ধৈর্য ধরে আপনার কি করলেন, ওই দিন চলে গেল। দ্বিতীয় দিন মনে মনে ভাবতেছেন, আমি আল্লাহর অলির দরবারে গিয়েছি, আল্লাহর অলির দরবারে গিয়ে আমি তো প্রথম দিন খাবার পাইলাম না, আমি তো জানি আল্লাহর অলির দরবারে কোনো কিছুর অভাব নাই। আল্লাহর অলিদের দরবার হলো রহমতের দরবার, আল্লাহর অলিদের দরবার হলো গো রহমতে কাজিনার দরবার। আল্লাহর অলিরা জানি আমি আলেম উলামাদের মুখ থেকে শুনেছি, আল্লাহ কুরআনে ওয়াজ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। আমি না শুনেছি আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, ভীতি নাই, আল্লাহর ওলিদের ইহকালেও কোনো চিন্তা নাই, পরকালেও কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো চিন্তা নাই ইহকাল এবং পরকালে। যাই হোক, আমাকে বলেছে আগামীকাল যাওয়ার জন্য, আমি আগামীকাল গিয়ে দেখি গো। ওই লোকটা কি করলেন, আবার পরের দিন চলে আসছে, আয়সা বলতেছে, ওগো আল্লাহর বন্ধু, ওগো আল্লাহর ওলি, আজকে আমি আপনার দরবারে এসেছি, দয়া করে কি আমাকে কোনো কিছু খাবার দিবেন, খাবার দিবেন। আল্লাহর ওলি বাবা নিজামুদ্দিন আউলিয়া বলতেছেন, আপনি আজকেও বসেন, দেখা যাক আমি আপনাকে নিয়ে কিছু খাবার দিতে পারি, খাবারের ব্যবস্থা করতে পারে। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। এই দিনও এইভাবে ওই লোকটাকে সারাদিন বসায়া রাখলো। সারাদিন বসায়া রাখার পর সন্ধ্যার সময় আবার বিদায় দিয়া দিল। বাবা গো বাবা, আমি গত করলেও তোমাকে খাবার দিতে পারি নাই, আজকেও খাবার দিতে পারে নাই, ঠিক আছে, কিন্তু যদি তোমার ধৈর্য মানাই তুমি আজকে চলে যাও, আগামী কাল তুমি পারলে আমার দরবারের মধ্যে চলে আসবা। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। এই চান্দুরা দরবার শরীফের এরে আমার না এরে আমার বাবারা, এখানে কি জানেন, যারা শরীয়ত বুঝেন, যারা মারিফত বুঝেন, যারা হাকিকত বুঝেন গো, যারা তরিকত বুঝেন গো, এখানে কিন্তু একটা প্রেমের খেলা। কারণ হচ্ছে ইন্নাল্লাহ
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, নিশ্চয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যাদের মধ্যে ধৈর্য আছে গো, যাদের মধ্যে যে যত বেশি ধৈর্য ক্ষমতা বেশি, তার মধ্যে শরীয়ত মারিফত হাকিকত তরিকতের এলেম তত বেশি, যার মধ্যে আপনার ধৈর্য শক্তি যত বেশি আছে গো, ওই লোকটা তত আল্লাহ ওয়ালা। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। আপনি এবার তরিকায়ে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যে কোনো তরিকার বয়াত হন না কেন গো, তরিকার দিক থেকে প্রথম যে সবকটা হলো গো, ওই সবকটা হলো আপনার ধৈর্য। ধৈর্য আপনার মধ্যে যখন ধৈর্য থাকবে, আপনি অতি তাড়াতাড়ি আমার আল্লাহকে রাজি খুশি করতে পারবেন। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। যেই কথাটা প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আসলো, তৃতীয় দিন আসার পর তখন কি করলো গো, মাহবুবে এলাহি কুতুবে রাব্বানি বাবা নিজাম উদ্দিন আউলিয়া ওই লোকটাকে বলতেছেন, যাক আপনি তো আজকে 3 দিন হয়ে গেল, আপনাকে কোনো কিছু খাবার দিতে পারি নাই, আপনাকে আজকে আমি একটা জিনিস দিয়ে দিব, আপনি নিয়ে যাবেন গো। তখন ওই লোকটা বলতেছেন, আমি তো কোনো টাকার জন্য আসি নাই, আমি তো কোনো পয়সার জন্য আসি নাই, আমি তো কোনো জিনিস নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি খাবারের জন্য, আমাকে নাকি কি দিবে। আল্লাহর ওলি বাবা নিজামউদ্দিন আউলিয়া কি করলেন গো, ওনা আপনার অনেক দিন আগে আপনার করম ব্যবহার করত। করম চিনেননি? আগের মানুষে কি পড়তো? আগের মানুষে কি পড়তো? এখন স্যান্ডেল আছে, শু আছে, ডাইল শু আছে, হিল শু আছে, কত ধরনেরও একজোড় জুতার দাম 1000, 2000, 3000, 4000, 5000, 1 লক্ষ, 2 লক্ষ আছে কি নাই? আর একটু জবান খুলে বলেন আছে কি নাই? কিন্তু আগের যুগের মানুষ আপনার করম পায়ে দিত, করমটি ছিল কাঠের। কিসের বলুন না? আর একটু জবান খুলে বলুন কিসের? এরে আমার বাবারা, ওই আল্লাহর ওলি আপনার বাবা নিজামউদ্দিন আউলিয়া আপনার একজোড় কাঠের করম ছিল, ওই করমটা ওই লোকটাকে দিল, চাও তোমাকে আমি তো আর ফিরাইয়া দিতে পারি না, তোমাকে আমার পুরান একজোড় করম আছে, জুতা আছে, ওই করমটা ওই জুতা দিয়ে আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। এই বাবা, আল্লাহর ওলিদের খেলা, আল্লাহর ওলিদের পরীক্ষা, আল্লাহর ওলিদের পরীক্ষা নিরীক্ষার মধ্যে যদি আপনি জয় লাভ করতে পারেন গো, পরীক্ষায় পাশ করতে পারেন, ওই পাশ করার মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। এই কারণে আপনি জোর করিয়া ইচ্ছা করলেই বুঝতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহর ওলি নিজ ইচ্ছায় আপনাকে ধরা না দেয়। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? ৩৭ বছরে কারু ফুটে না জ্ঞানের কি, আবার 6 মাসের বয়স কালে পাইজে 16 আনা গো দয়াল, পাইজে 16 আনা। ৩৭ বছরে কারু ফুটে না জ্ঞানের আকি, আবার 6 মাসের বয়স কালে পাইজে 16 আনা গো
দয়াল পাইছে সুলাইয়ানা ওরে যারে ইচ্ছা তার দিয়া খেলাইছে প্রেমের খেলা ওগো যারে ইচ্ছা তার দিয়া খেলাইছে বেলায়েতের খেলা কেউ বুঝিতে পারে না গো পীর মুর্শিদের খেলা চিৎকার করে বলুন আল্লাহু আকবার বন্ধুরা আমার ওই লোকটাকে একজোর সিরা জুতা একজোর বাঙ্গা করম দিয়ে দিল এই বাবারা আমার একটাই কথা আছে স্বর্ণ কারে স্বর্ণ চিনে গো ঠিক কিনা বেঠিক এরে আমার বাবারা অনেকে আছে কাছে ধন পেয়েও চিনে না এই জন্যই কেহ ৩৬ বৎসরেও জ্ঞানী হয় না আবার কেহ ৬ মাসে জ্ঞানী হয়ে যায় উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক এই আমার বন্ধুরা আল্লাহর ওলি বাবা নিজামুদ্দিন ওই জুতা দিয়ে যখন বিদায় করে দিলেন গো তখন সময়ে বাবা নিজামুদ্দিন আউলিয়ার একজন একনিষ্ঠতম এবং কাছের একজন মুরিদ ছিলেন গো যেই মুরিদের নাম হলো আমির খুসরো ওই আমির খুসরো তখন সময়ে দিল্লির জমিনে দিল্লির তখনকার বাদশাহ আপনার ওই বাদশার সাথে সফর করার জন্য গিয়েছিলেন গো আর সফরের মধ্যে গিয়ে গিয়ে আপনার হাম শরীফ বলতো নাচ শরীফ বলতো শানে মুর্শিদি বলতো বইলা বইলা আমরা শানে মুর্শিদি হাম শরীফ এবং নাচ শরীফ বললে যাদের কাছে ভালো লাগে তারা টাকা দেয় কি দেয় না আর একটু জবান খুলে বলুন টাকা দেয় কি দেয় না ওই আমির খুসরো যখন বড় বড় কনফারেন্সের মধ্যে গিয়ে বড় বড় সবার মধ্যে গিয়ে হাম শরীফ বলতো গো নাচ শরীফ বলতো শানে মুর্শিদি বলতো তখন তার হাত নাত শানে মুর্শিদি এইগুলা শুনে টাকা দিত ওই সফর অবস্থায় তার কাছে এখনকার যুগে জীবনীর মধ্যে উল্লেখ করে ৫,০০০ রূপ মুদ্রা পেয়েছিল আর এখনকার যুগে যদি হিসাব করা হয় গো তাহলে ৫ থেকে ১০ লক্ষ টাকা লাগবে ওই আল্লাহর ওলি আমির খুসরো আপনার ১০ লক্ষ টাকা পেয়ে আপন পীর এবং মুর্শিদের বাড়ির দিকে রওনা দিছে আর ওই দিকে নিজামউদ্দিন আউলিয়ার আপনার যে জুতার জোড়া দিয়েছিল ওই জুতার জোড়া লয়া আপনার একদিক থেকে জুতার জোড়া লয়া পথ দিছে ওই পেডের কিদালুক আর একদিকে আমির খুসরো রওনা দিচ্ছে আপন পীর এবং মুর্শিদের দরবারে দুজনের সাক্ষাৎ হয়ে গেল এখানে একটা প্রেমের আপনার প্রেমের নেওয়া আনেওয়া আপনার দেওয়া দেওয়া সব কিছু ঘটলো অর্থাৎ ঘটে গেল প্রেমিক প্রেমিকার আই লাভ ইউ এবং আই লাভ ইউ টু আপন পীরের কাছ থেকে কি পাইল আর মুরিদে বাকি দিল এখানে শুরু হয়ে গেল প্রেমের খেলা চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার আমি বুঝছি আল্লাহ 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 মারভাষ আল্লাহ 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 হ্যাঁ বাবা ইব্রাহিম রে আল্লাহ 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 আমি জানি গো আজিজ বাবার প্রেমের কত জ্বালা আল্লাহ গো আমি বুঝি গো আহমদ শাহ বাবার প্রেমের কত জ্বালা তোমরা আমার কি বুঝাইবা অন্তর পইরা কইলা তোমরা আমার কি বুঝাইবা অন্তর পইরা কইলা
কত জ্বালাওয়া আমি বুঝি গো আহমদ শাহর প্রেমের কত জ্বালা মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালার দয়াল কয়জন রইছে বালা উপর উপর দেখতে বালা কলিজা পুইরা আঙ্গুরাওয়া আমি জানি গো আজিজ বাবার প্রেমের কত জ্বালা মাশাআল্লাহ আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত ন করে আমি কার লাগি সাজাইলাম বাসর যত ন করে আইলা না আইলা না রে আজিশা আমার বাঙ্গা গোরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত ন করে আমি কার লাগি সাজাইলাম বাসর যত ন করে